বন্ধুরা দেখো, আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো, আজকে আমি লাউ ডোগা নিয়েছি, কচি কচি লাউ ডোগা আর কচি কচি পাতা লাউ, লাউ পাতা লাউ কি লাউ পাতা মানে লাউ গাছের পাতা। দেখো, এগুলোকে আমি কুচি কুচি করে কাটতে শুরু করে দিয়েছি। এগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে, কেটে কিছু না, অল্পটাই নিয়ে অল্পখানি কি নিয়েছি। দেখবে, অল্প জিনিস রান্না করলে খুব টেস্টি হয়, যে কোনো জিনিস অল্প রান্না করলে খুব টেস্টি হয়। তো চলো, আমি কাটাও হয়ে গেল, এবার আমি পেঁয়াজও কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর রসুন দেবো। তো এটা আমি মুসুরির ডাল দিয়ে করব। চলো, আমি লাউ পাতা মুসুরির ডালে দিয়ে সিদ্ধ যেটাকে বলে। তো চলো, এবার তেলে রসুন দিয়ে রসুন ফ্রাই করতে শুরু করে দিয়েছি, আর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভাজবো। এখানে একটু নুন পড়বে স্বাদ মতো, তো নুন দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভাজবো। আর নুন দিলে কী হয়, পেঁয়াজটা ভালো ভাজা হয়, তাড়াতাড়ি গলেও যায় আর ভাজাটাও ভালো হয়। দেখো, আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে, আর দেখো এখানে আমি দুটো লঙ্কাকে 4 ভাগ করে দিয়ে দিলাম, দু ভাগ করে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি ভালো করে। এখানে এগুলো একটু লাল করে ভাজবো। ভেজে যে লাউ পাতাটা কেটে রেখে দিয়েছি, লাউ পাতা ডাঁটা, কুচি কুচি লাউ পাতা ডাঁটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকেও ভাজবো ভালো করে। দেখো, এটা আমার লাল লাল ভাজা হয়ে এসছে। এবার লাউ পাতাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে শুরু করে দিয়েছি। আর এখানে মুসুরির ডাল দেবো। এটা না খুব টেস্টি লাগে, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। বন্ধুরা, তোমরা কখনো যদি লাউ কচি কচি ডাঁটা পাও, ডোগাটা, তাহলে এরকম করে করে খাবে, দেখবে খুব টেস্টি লাগে খেতে। নিজের স্বাদ অনুযায়ী নুন দেবে, নিজেদের লঙ্কা ঝাল স্বাদ অনুযায়ী দেবে। দেখো, এখানে আমি মুসুরির ডাল দেখাচ্ছি। এবার মুসুরির ডালটা ভালো করে ধুয়ে দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে হালকা আছে সিদ্ধ করবো। আর এটা কিন্তু পুরো মাখা মাখা হবে, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয় খেতে। আর দেখো, আমি নাড়তে শুরু করে দিয়েছি, করে দিয়ে এবার এখানে একটু জল দেবো। জল দিয়ে দেখো, জল আমি দিয়েও দেবো। এখানে আমি গরম জল দিলাম, কিন্তু গরম জল দিয়ে, আর আমি যে কোনো রান্নাতে গরম জলই দিই, ঠান্ডা জল আমি ইউজ করি না রান্নাতে। ঠান্ডা জল দিলে একটু পানসাটা ভাব থাকে। দেখো, আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, যেহেতু জলটা এখনও ডালগুলো সিদ্ধ হয়নি, জলটাও শুকায়নি। আর দেখো, ফুটছে, বেশ সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও দারুণ লেগেছিলো। খেয়ে দিয়ে তারপর আমি শেয়ার করছি তোমাদের। তোমরাও করে খেও বন্ধুরা, খুব টেস্টি হয় এটা। আমার রান্না ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো। আর ভালোবাসা দিও, তোমাদের প্রতি ভালোবাসা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, নীরোগ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখো, আমার রান্না কমপ্লিট।